আপনারা দেখছেন SR24x7 নিউজ। দুপুরে ববিদা আসবে, আপনারা আসবে। ও এসছে আমার হয়ে, সায়ন্তিকার হয়ে ভোট চাইবে, আর আমি থাকবো না, সেটা অভদ্রতা হবে। আমি তাই এসছি। এখানে সবাই আছেন, দিলীপ নারায়ণ বসু আছেন, বসু যেমন উঠতি ও তেমনি উঠতি, সায়ন্তিকা তো আছে, আর অঞ্জন সব্যসাচী। মমতা ব্যানার্জি আমায় ফোন করে বলেছেন সব্যসাচী এই কেন্দ্রগুলো দেখবে, আরও অনেক শঙ্কর থেকে নিয়ে অনেক আমাদের কাউন্সিলররা রয়েছে। আমি আগেই বললাম যে আমি বক্তৃতা দেবার জন্যে আসিনি। বক্তৃতা করবে ববি হাকিম। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পর তৃণমূলের সবচেয়ে বেশি ডিমান্ড যার, তার নাম ফিরহাদ হাকিম। আমি রোজ আজকাল প্রতিদিন পড়ি সারা বাংলা থেকে। এই আজ মালদায় বলছে, কাল মুর্শিদাবাদে বলছে, পরশু বীরভূমে বলছে, তারপরের দিন মালা রায়ের সাথে জীবযাত্রা করছে, একটার পর একটা প্রোগ্রাম ববি এখনো করছে, পার্টিকে ভীষণভাবে সার্ভিস দিচ্ছে। তার উপরে কলকাতার মেয়র, যে পদে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন, যে পদে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, সেই পদ ববি অলঙ্কৃত করছে। একদম মমতা ব্যানার্জির হ্যান্ডপিকড, নিজে ঠিক করেছেন যে ববিকে করবেন, এবং ববি এতদিন চালাচ্ছে। আমি আপনাদের তাই বেশি বক্তৃতা করব না। আমি 15 বছর ধরে আপনাদের সাংসদ আছি। ভালোই মন্দই, আমপানে করোনায় আপনাদের সাথে ছিলাম। কেউ বিজেপি, কেউ সিপিএম মানুষের পাশে দাঁড়ায়নি। আমি আমাদের কর্মীদের নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। এখানে আলমবাজারে বরানগর জুট মিল আছে। বরানগর জুট মিল খোলা থাকার উপরে আলমবাজারের অর্থনীতি নির্ভর করে। আমরা খোলা রেখেছি। মালিকের বিরুদ্ধে শ্রমিকদের অনেক অভিযোগ আছে, কিছু লোককে অন্যায়ভাবে বসিয়ে দিয়েছে। আমি চেষ্টা করছি স্ট্রাইক না করে তাদের চাকরি ফেরত দিতে, এবং প্রভিডেন্ট ফান্ডে অনেক টাকা শ্রমিকদের বাকি আছে, সেগুলো আমি চেষ্টা করছি যাতে শ্রমিকরা পায়। আমি তাদের জন্য চেষ্টা করছি। আমি তাই বলছিলাম যে আমি মন্ত্রী ছিলাম 3 বছর, 2009 থেকে 12। ববি 2011-তে মন্ত্রী হল রাজ্যের। আমরা কিছুদিন এক দপ্তরে কাজ করেছিলাম এই বরানগরের জন্যে। না, আমি দিল্লিতে ছিলাম। আমি এই 3 বছরের মধ্যে বরানগরের একটা 38 কোটি টাকার নিকাশি প্রকল্প করেছিলাম। বরানগরে বাগজোলা খাল 51 কোটি টাকা দিয়ে সংস্কার করেছিলাম। আমি যদি আর বেশি দিন থাকতে পারতাম, আরও বড় প্রকল্প, বিশেষ করে বরানগর কামারহাটির জল প্রকল্প আরও বড় করতে পারতাম। দৃষ্টি আছে এই বরানগর দক্ষিণেশ্বরের। তার কারণ এই বরানগরে আলমবাজার মঠ একটু দূরে এখান থেকে, সেটা নতুন করে তৈরি হচ্ছে। আর মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বরে 60 কোটি টাকা দিয়ে একটা স্কাই ওয়াক করে দিয়েছে। ভারতবর্ষে কোনো মন্দিরে এত বড় স্কাই ওয়াক করে। যারা হিন্দুত্বের ধ্বজাধারী, এখানে কিছু ছোকরা আছে জয় শ্রীরাম বলে একটা পতাকা নিয়ে দৌড়ায়। ওহে, তোমরা তো কিছু করনি কোনোদিন মা কালীর জন্যে, তোমরা রামলালা কোথায় অযোধ্যায় হচ্ছে তাই নিয়ে মাথা ঘামাচ্ছ। দক্ষিণেশ্বরের জন্যে
আদ্যা পার্টির জন্যে, আদ্যা পিঠের জন্যে তোমরা কি করেছো? যা করেছে মমতা ব্যানার্জি করেছে, এবং এখন সবই ববির মাধ্যমে, কেএমডি এর মাধ্যমে। এখন কালীঘাটে একটা স্কাই ওয়াক করছে, লোকে একদম মন্দিরটাও পুরো তৈরি হবে, একদম লোকে বড় রাস্তায় দাঁড়াবে, স্কাই ওয়াক দিয়ে সোজা চলে যাবে মন্দিরের ভিতরে। আমরা করেছি। হিন্দুত্ব মানে হিন্দু হিন্দু বলে চেঁচানো নয়, হিন্দুত্ব মানে ধর্মের জন্য কিছু করা, সেইটা আমরা করেছি। আপনি তারাপীঠে যান, তারাপীঠের চেহারা একদম পাল্টে গেছে, নতুন রাস্তা, ঢোকা বেরোনোর ব্যবস্থা। আমরা এটা এই জন্যে বললাম যে বিজেপির কোনো কাজ করে ওরা ভোট চায় না। ওরা সারা বছর তৃণমূলের লোকরা গাধার মতো খেটে, কেউ রক্তদান করছে, কেউ স্বাস্থ্য শিবির করছে, কেউ গরিব লোককে খাওয়াচ্ছে, আর ওরা ইলেকশনের সময় অনেক টাকা নিয়ে এসে বাজারে নামে এবং লোককে দুটো কথা, তিনটে কথা বলে হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান, আর হিন্দুস্তান পাকিস্তান। বিজেপিতে চলে যায়, ওই একই ওয়াশিং মেশিনে তাপস রায় ঢুকে গেলেন এবং ওইখানে বেরিয়ে গেলেন। অর্থাৎ নিজে প্রমাণ করলেন যে আমি অন্যায় করেছি, তাই ভয় পেয়ে আমি ওয়াশিং মেশিনে ঢুকে আমি নিজেকে শুদ্ধ করে বিজেপিতে চলে গেছি প্রোটেকশনের জন্য। সায়ন্তিকা হচ্ছে মানুষের বন্ধু, যে মানুষের জন্য কাজ করবে, মানুষের কাছে কাজ। আমি যতই ব্যস্ত থাকি আমি ফলো করছিলাম, ফলো করে আমি দেখলাম যে ও কিভাবে মানুষের সাথে মিশে গিয়ে দিন রাত ছুটে বেড়াচ্ছে, মানুষের মাঝখানে গিয়ে কাজ করছে, কাউন্সিলরদের নিয়ে এদিক ওদিক যাচ্ছে। আমার ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে এইভাবে কাজ করলে আমার খুব ভাল লাগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 34 থেকে 35 বছর আমরা আন্দোলন করেছি। মমতা ব্যানার্জির সেই আদর্শে আমরা যখন থাকবো না, এইসব ছোট্ট ছোট্ট মেয়ে তারা আজকে বেরিয়ে মানুষের সেই সেবা করবে, মানুষের মধ্যে মিশে যাবে। আমার আরেকজন প্রিয়, দীর্ঘদিন ধরে তার সাথে আমি কাজ করছি, আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত আছেন, আমাদের দিলীপ নারায়ণ বসু আছেন, জয়ন্ত রায় আছেন, আমার আরেকজন অত্যন্ত সাধনদার খুব ক্লোজ ছিল আমাদের রামকৃষ্ণ পাল, আমার ক্লোজ। আমি সাধনদার তোর প্রথম আমি আলাপ করেছি বহু বছরে, তখন আমরা কংগ্রেস করি। অঞ্জন পাল আমার অত্যন্ত প্রিয় আছেন, শঙ্কর রাউত আছেন আমাদের নান্টু নন্দী আছেন, গৌরী শঙ্কর জানা আছেন, গৌর জানা, সুদর্শন আছেন, আরিফ হোসেন আছেন, প্রতিম মজুমদার আছেন, কল্যাণ ঘোষ আছেন, পরেশ রায় আছেন, জয়ন্ত সেনগুপ্ত আছেন, নীলু গুপ্ত আছে, টিটু আছে, ব্যানার্জি আছেন, শম্পা কুণ্ডু আছেন, পুষ্পা রায় আছেন, সুদর্শন মজুমদার আছে, এবং যার জন্যে পুলক আছে, সরি, আর যার জন্যে আমরা সবাই এসেছি, যে আমাকে ফোন করেছিল, সব থেকে বিধানসভায় পাঠাবেন, যে যার গ্ল্যামার দেখার জন্য বিধানসভা চকচক করবে, সেই আমাদের সকলের শান্তি। अच्छे दिन आने वाले हैं। আপনাদের কাছে আজকে স্বীকার করছি, আমিও ভেবেছিলাম তৃণমূল করি, মোদির বিরোধিতা করছিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম যদি পকেটে 15 লাখ এসে যায় কি ক্ষতি আছে এখন। কিন্তু দেখলাম 15 পয়সাও এলো না। अच्छे दिन आने वाले বলো 2 কোটি বেকারের চাকরি, এগুলো মনে করাচ্ছে, এগুলো পুরনো জিনিস কিন্তু মনে করাচ্ছে। পুরনো বেকারের চাকরি, একটা লোকেরও চাকরি হলো না, একটা লোকেরও চাকরি হলো না। ওখানে কেনাকাটা হচ্ছে, ছিল একটা লোকেরও চাকরি, রায় ছেড়ে দিন, আমাদের না হোক,
যারা ওই ধরুন একটু গাঁজা ফাজা খায়, এই রেল লাইনের ধারে মাথায় ফেটটি বেঁধে লাল টিকা লাগিয়ে জয় শ্রীরাম করে, বাবা তোদের দুটো চারটে চাকরি হলো, বলবো গরিবের ছেলের চাকরি হয়েছে। হয়েছে কি? সারা ভারতবর্ষের মানুষ মূর্খ। কি বলছেন? এখানেই শেষ নয়, বলছেন माँ बहन का मंगलसूत्र वो छीन के जिसका बच्चा जिन लोग का ज्यादा होता है उन लोग में दे देगा। ভালোবাসা পেয়েছি মানুষের থেকে। আজকে আমি কি আজকে মানুষের মনোরঞ্জন করেছি, তাদের জন্য আমি তাদের মুখে হাসি ফুটিয়েছি, সেই জন্য কি আমাকে কটাক্ষ করা হচ্ছে? সেই জন্যই কি আমাকে অপমান করা হচ্ছে যে ও তো নায়িকা, ও তো অভিনেত্রী? আজ আমি নায়িকা, আমি আজকে মানুষের কাজ করতে এসেছি বলে আমার দোষ হয়ে গেছে। আজকে যদি একজন ডাক্তার আসতো তার দোষ হতো না, একজন লয়ার আসতো তার দোষ হতো না। আমি নায়িকা বলে আমি কাজ করতে এসেছি, মানুষের দোষ হয়ে গেছে। তা আপনার মোদিজি যে চা বিক্রি করতে করতে দেশ বিক্রি করতে চলেছে, তার বেলায় কিছু না, তার বেলায় কিছু না, কোনো দোষ নেই তার বেলায়। আজকে আমি মেয়ে বলে কি আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে? যেভাবে তাদের নেতৃত্বরা, তারা নারী বিদ্বেষী, বাংলা বিরোধী, তারা আমার নেত্রীকে, যিনি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার পিতৃ পরিচয় তুলে অবধি তারা কথা বলেছে। এতটাই নির্লজ্জ তারা। তারা হয়তো নিজের বাড়ির মাকে, বোনকেও হয়তো এইভাবে অপমান করে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে যেভাবে আমার নাম নিয়ে অপমান করা হচ্ছে, সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা বলা হচ্ছে, আমি বলবো খেলা হবে 4 তারিখের পর, এর উত্তর দেব আমি। আমি যদি চাই আমিও ব্যক্তিগত আক্রমণ করতে পারি, কিন্তু সেই শিক্ষা আমরা পাইনি, আমাদের নেত্রী আমাদের সেই শিক্ষা দেয়নি। আমরা কাজ করে যাব, মানুষের জন্য কাজ করে যাব, মানুষের জবাব দেবে, ভোট বাক্সের মাধ্যমে এর জবাব তারা পাবে যে আমি সায়ন্তিকা না আমি অ্যাকোয়াটিকা, সেটা মানুষের জবাব দেবে। বলো, আজকে স্টেজ থেকে তারা এসে, তাদের নেতৃত্বরা এসে আমার বাবাকে অপমান করছে, আমাকে বলছে, আমার দলকে বলছে আমার দল চোর, আমি চোর, সবাই চোর। কিন্তু আমার বাবা মা কি দোষ করেছে? ওনার বাবা সংবিধান রক্ষক আর ওনার নেত্রী ভক্ষক। হ্যাঁ, ও তো 2 লাখ টাকা আজকে ওর মেনটেনেন্স অ্যামাউন্ট, মাসে মাসে 2 লাখ টাকা লাগে ওকে মেনটেন করতে। হ্যাঁ, আমার 2 লাখ টাকা লাগে আমার মেনটেনেন্সের জন্য, আর সেই টাকাটা নিজের বুকের পাটা আছে, এক বাপের বেটি, আমি নিজে পরিশ্রম করে সেই টাকাটা আমি রোজগার করি। আপনাদের মতো, আপনাদের অনেকের মতো নিজের বাবার পরিচয়টা ব্যবহার করে রাজনীতিতে নিজের নাম বানাইনি। 3 বছর হেরে গিয়ে এখান থেকে 250 কিলোমিটার দূর, 4.5 ঘন্টা দূর বাঁকুড়ায় পড়ে থেকে কাজ করেছি। আর আমি আমার বাপের বেটি, যে আমার কাজ করা মানসিকতা আছে, এবং 1 ইঞ্চি জমি এদের আমি ছেড়ে দেব না, এই কথা আমি দিয়ে যাচ্ছি। আজকে কারুর ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরাবে, যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলবে যে সায়ন্তিকা তুমি এখানে বরানগর থেকে এবারে অন্য জায়গায় গিয়ে কাজ করো, ততক্ষণ কারো 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমাকে এই বরানগর থেকে সরাবে। দেখি কে আছে, বুকের পাটা তো নেই, রাজনৈতিক ভাবে তো লড়তে পারবে না, দেউলিয়া তারা, নির্লজ্জ বেহায়া চোর তারা অপমান করছে একটা মহিলাকে, আন্ডার এস্টিমেট করছে একটা মহিলাকে। শুনে নিন, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। আপনাকে বলে দিলাম 4 তারিখের পর আপনি বুঝে যাবেন কত ধানে কত চাল, সেটা আপনি বুঝে যাবেন। আমার বাবাকে আজকে অপমান করছে, তারা কি দোষ করেছে? তারা মঞ্চ থেকে বলছে সায়ন্তিকা বাঁকুড়ায় কত মানুষের টাকা মেরে এসছে। বাবা বলি তো, এখানেই দাঁড়িয়ে আছি, আনুন না বাপের বেটা হলে, আনুন কার টাকা মেরে এনেছি বাঁকুড়া থেকে, দেখি সাহস থাকলে আনুন। আমি তো বরানগরেই আছি, তাদের তো খালি দোষ দিতে হবে, খালি যত দোষ, নন্দ ঘোষ খালি দোষ দেবে, চোর, ও চোর, ওর নেতা চোর, ওই নেত্রী চোর, ওরা চুরি করেছে। আপনারা কি করেছেন তাহলে? আপনারা কি করেছেন? নির্লজ্জ বেহায়ার মতো ভোট চাইতে চলে আসে, মোদির গ্যারান্টি এজেন্সি দিয়ে, তারা টাকা দিয়ে এজেন্সি দিয়ে তারা মোদির গ্যারান্টি মিথ্যে লাগাচ্ছে। মানুষ, বাংলার মানুষ এবং বরানগরের মানুষ জানে যে ওই মোদির গ্যারান্টিতে না গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি, মমতা ব্যানার্জির গ্যারান্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা ব্যানার্জি, আর তারই সৈন্য আমি সায়ন্তিকা ব্যানার্জি। আপনাকে 1 ইঞ্চি জমি যদি ছেড়েছি, আপনার মতো অনেকে এখানে বড় বড় কথা বলবেন, এখন আসবেন অপমান করবেন, এর উত্তর আমি 1 জুনের পর দেব। তোমরা আমাকে সাহায্য করবে তো? আমি এর
ঝামাটা আমি ঘষতে চাই। ঘষবে তোমরা? আমি কি চলে যাব? বলো তোমরা আমায়। তোমরা যদি বলো আমি মাথা নিচু করে আজ এখান থেকে বরানগর থেকে চলে যাব। আর যদি আমি থাকি এখানে, তোমাদের কথা দিতে হবে যে একটাও ভোট যেন এই বেঈমানদের দলে না পড়ে, সেই কথা তোমাদের দিতে হবে। সব কটা ভোট যেন জোড়া ফুলে প্রার্থী সায়ন্তিকা, আমি এবং সৌগতদা লোকসভায় সব কটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা পাবে। কথা দাও, হাত তুলে কথা দাও। আর নাহলে বলে দাও আমি আমার বাবার মেয়ে, আমি চলে যাবো মাথা নিচু করে। আমার বাবা মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো যে বাবা মা ওরা মিথ্যে কথা বলছে, আমি কিছু করিনি। কিন্তু যদি তোমরা এর জবাব দাও তাহলে আমি এখানে 1 ইঞ্চি জমি ছাড়বো না, এখানেই দাঁড়িয়ে রয়েছি। এই 4 জুনের পর খেলা হবে। আর প্রার্থী হিসেবে আমি আর কি চাইতে পারি? এবার শুধু ভোট চাই, আর কিছু চাই না। আমি মনে হয় এত মানুষে আমাকে ভালোবেসে সমর্থন করছে, আমার নেত্রী আসছে, আমি খুব আবেগ, আমাদের মানুষের আবেগ মমতা ব্যানার্জির জন্যে, তাদের ভালোবাসা, তাদের সম্মান আমরা জানাবো। এবং আমরা মমতা ব্যানার্জিকে এটা বুঝিয়ে দেব যে বরানগর তার ছিল, আছে, আগামী দিনে থাকবে, তার জন্য আমি আছি এখানে। যিনি আমাদের দলে নেই তাকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তার বিচার আমার মনে হয়, আমি তো এখানে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়ে পালিয়ে যাইনি। আমি এখানে এসেছি মানুষের জন্য কাজ করব বলে। তো তার বিচার মানুষ করবে, আমি বিচার করা কেউ না। মানুষই গণদেবতা, তাদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হব। তো তারা জাজ করবে, তারা এর বিচার করবে, আমি বিচার করা কেউ না। 4 তারিখ খেলা হবে। দুর্ভাগ্য যে হঠাৎ করে এই উপনির্বাচন, এটা তো কোনো দুর্ঘটনা নয়, দুর্ভাগ্য। কারণ বরানগরবাসী তো ভোট দিয়ে একজনকে নির্বাচিত করেছিলেন, তিনি হঠাৎ করে কেন চলে গেলেন জানি না আমরা। এবং তার চলে যাওয়ার জন্যে আমরা মানিকতলায় সাধনদাকে অকাল প্রয়াণ হয়েছে। কিন্তু এই অঞ্চলের বিধায়ক তো সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু এই ধরনের বরানগরবাসীকে কেন বিট্রে করলেন আমার জানা নেই। গেলেন বলে সায়ন্তিকা বিধায়ক হয়ে গেল, আবার কি সময়ের অপেক্ষা। আমরা ব্যক্তিগত উৎসাহে বিশ্বাসী নই, আমরা উন্নয়নে বিশ্বাসী, মমতা ব্যানার্জির উন্নয়নে বিশ্বাসী। মোদির গ্যারান্টি দিয়ে কি হয়েছে? দক্ষিণেশ্বরের স্কাইওয়াকও হয়নি, আর এখানে বরানগরের জল প্রকল্পও হয়নি। মোদির গ্যারান্টিতে কি হয়েছে আমি তো জানি না। সে ঢল বরানগরবাসীকে শুধু আহ্বান করব, আসুন সবাই, কিন্তু সুশৃঙ্খলভাবে আসুন। এত মানুষ, পুলিশ খুব চিন্তিত।